আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাকিব। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই ক্লাসে আমরা যেই জিনিসটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে প্রোটোকল জিনিসটা আসলে কি, এইচটিটিপি প্রোটোকল জিনিসটা কি, এইচটিটিপিএস প্রোটোকল জিনিসটা কি, সেটাকে আমরা খুব সংক্ষেপে জানার চেষ্টা করব। তো আসুন আমরা দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো এখন দেখুন, এখন যদি আমরা খুব ভালোভাবে জিনিসটা বোঝার চেষ্টা করি যে আসলে প্রোটোকল জিনিসটা কি। প্রোটোকল জিনিসটা হচ্ছে কিছু সেট অফ রুলস, হ্যাঁ, কিছু সেট অফ রুলস, যে রুলসের মাধ্যমে আমাদের একটা ডিভাইস থেকে আর একটা ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সফার হয় একটা নেটওয়ার্কের মাধ্যমে। তাহলে আমরা কি বলছি, আমাদের একটা ডিভাইস আছে, এখানে আর একটা ডিভাইস আছে, আমি এই ডিভাইস থেকে এই ডিভাইসের মধ্যে ডাটা ট্রান্সফার করতে চাচ্ছি। তাহলে আমি যদি ডাটা ট্রান্সফার করতে চাই, তাহলে যে নিয়ম মেনে ডাটা ট্রান্সফার হবে, যে সেট অফ রুলস মেনে ডাটা ট্রান্সফার হবে, এই রুলসগুলোকে আমরা বলি হচ্ছে কি প্রোটোকল। তাহলে প্রোটোকল জিনিসটা মানে হচ্ছে কি সেট অফ রুলস, এটাই হচ্ছে আমার মূল জিনিস। প্রোটোকল যদি নাম শুনেন এর মানে হচ্ছে এটা সেট অফ রুলস। তাহলে আশা করতেছি এতটুকু বুঝলাম। ওকে, এখন আমাদের ব্রাউজার থেকে যদি আমি ওয়েবসাইটের মধ্যে যদি ডাটা ট্রান্সফার করতে চাই, অর্থাৎ মনে করেন আপনি আপনার ক্রোম ব্রাউজারের মধ্যে আছেন, আপনি আপনার ক্রোম ব্রাউজার থেকে যদি আপনার ওয়েবসাইটের মধ্যে লগ ইন করতে চান, তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই আমাদের ইমেল এবং পাসওয়ার্ড টাইপের যে ডাটাটা আছে সেই ডাটাটা সেন্ড করতে হবে। এখন এই ডাটাটা যখন আমি সেন্ড করব, তো ডাটা সেন্ড হওয়ার সময় যে নিয়মগুলো মেনে ডাটাটা সেন্ড হবে, ওই নিয়মটাকে আমরা বলি হচ্ছে কি এইচটিটিপি এবং এইচটিটিপিএস। আরও বিভিন্ন রকম নিয়ম আছে, হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে টিসিপি একটা প্রোটোকল আছে, বিভিন্ন রকম নিয়ম আছে। কিন্তু আমরা আমাদের এই পুরো ব্যাকএন্ড কোর্সের মধ্যে আমরা কি কাজ করব? আমরা কাজ করব হচ্ছে কি যে আমরা সার্ভার ক্রিয়েট করব এবং আমাদের কি থাকবে, ব্রাউজার থাকবে, ব্রাউজার থেকে এটা রিকোয়েস্ট আসবে এবং আমরা রিকোয়েস্টটাকে হ্যান্ডেল করব। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা আমাদের ব্যাকএন্ড সিরিজের মধ্যে যে কাজটা করব সেটা হচ্ছে কি, কোন ধরনের কাজ? সেটা হচ্ছে আমার ব্রাউজার এবং ওয়েবসাইটের মধ্যে কমিউনিকেশনের যে কাজটা আছে ওইটা। তাহলে এই কমিউনিকেশনের জন্য আমরা কিছু নিয়ম মেনে আমাদের কমিউনিকেশনটা করতে হবে না? তাহলে যে নিয়মটা মানবো সেটাকে আমরা বলি হচ্ছে কি এইচটিটিপি এবং এইচটিটিপিএস। এবং এটা নিয়ে এইচটিটিপি এবং এইচটিটিপিএস নিয়ে একটা বিস্তারিত ক্লাস কিন্তু আমাদের পরবর্তীতে আসবে। কিন্তু আজকের ক্লাসে আমরা কি দেখবো? আজকের ক্লাসে আমরা এই দুইটা বিষয় নিয়ে খুব সংক্ষেপে জানার চেষ্টা করব যে আসলে এই দুইটা বিষয়ের মধ্যে খুব বেসিক পার্থক্যটা কোন জায়গায়। যদি আমরা পুরো ব্যাকএন্ড সিরিজের মধ্যে এই প্রোটোকলটা নিয়ে কাজ করব, আসুন আমরা একটু দেখার চেষ্টা করি। দেখুন যে বিভিন্ন রকম কি প্রোটোকল আছে, কিন্তু তার মধ্যে একটাকে বলতেছে হচ্ছে কি আমাদের এসিডিপি, আর একটা হচ্ছে কি আমাদের এইচটিটিপিএস। তাহলে আমরা প্রথমে আগে এইচটিটিপি প্রোটোকলটা একটু দেখার চেষ্টা করি। এইচটিটিপি প্রোটোকলটা কোন রকম, যে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকলের মধ্যে কি হয় দেখুন, যে আপনি মনে করেন আপনার ব্রাউজারের মধ্যে আছেন, আপনি আমরা ব্রাউজার থেকে আপনার ফেসবুকের ওয়েবসাইটের মধ্যে আপনি কি করতে যাচ্ছেন, লগ ইন করতে চাচ্ছেন। লগ ইন করার সময় অবশ্যই আমরা কি করতে হবে, আপনার ইমেলটা দিতে হবে, আপনার পাসওয়ার্ডটা দিতে হবে লগ ইন করার সময়। এখন আপনার ইমেল এবং এই পাসওয়ার্ড যেটা আছে সেটা কোন ওয়েতে যাবে দেখুন তো। সেটা আমরা বেসিকভাবে যদি ধরার চেষ্টা করি, তাহলে দেখেন আমাদের এই ওয়েতে একটা ইউআরএল এর মাধ্যমে কি হবে, এটা মনে করেন আপনার ব্রাউজার যেখান থেকে আপনি লগ ইন করতেছেন ফেসবুকের মধ্যে, এবং ফেসবুক থেকে লগ ইন করার পর দেখেন তো এই আপনার যে ইমেল এবং পাসওয়ার্ডটা আপনার ফেসবুকের সার্ভারে যাবে কেমনে, এই ওয়েতে, এই ইউআরএল এর মাধ্যমে। দেখুন আমি একটু বলি আপনাকে, যে ধরুন আপনি আপনার ব্রাউজারের মধ্যে আপনি কি করলেন, ফেসবুকের ওয়েবসাইট যেটা আছে, ফেসবুকের ওয়েবসাইটের মধ্যে লগ ইন করা আছেন, মানে ফেসবুকের ওয়েবসাইটের মধ্যে, অর্থাৎ যেটা লগ ইন পেজ যেটা আছে সেটার মধ্যে আছেন আপনি। এবং লগ ইন পেজের মধ্যে আপনি কি দেখতে পাবেন, আপনার লগ ইন পেজের মধ্যে আপনি দেখতে পাবেন হচ্ছে কি আপনার ইমেলের জন্য একটা অপশন আছে এবং আপনার পাসওয়ার্ডের জন্য একটা অপশন আছে, পাসওয়ার্ড। তাহলে আপনি কি করবেন, আপনার ইমেলটা এখানে টাইপ করলেন, ইমেলটা, এবং আপনার পাসওয়ার্ডটা টাইপ করলেন। এরপর আপনি কি করবেন, আপনি আপনার লগ ইন বাটনের মধ্যে ক্লিক করলেন, আপনি আপনার লগ ইন বাটনের মধ্যে আপনি ক্লিক করলেন। এখন লগ ইন বাটনে ক্লিক করার পর কি হবে, লগ ইন বাটনে ক্লিক করার পর আমার ডাটাটা অবশ্যই কোন জায়গায় যেতে হবে, আমার ডাটাটা অবশ্যই ফেসবুকের সার্ভারে যেতে হবে। এবং ফেসবুকের সার্ভার কি করবে, ওই ডাটাটাকে ভ্যালিডেট করবে যে আপনার ইমেল এবং পাসওয়ার্ড যেটা আপনি দিলেন, এই ইমেল এবং পাসওয়ার্ডটা ঠিকঠাক আছে নাকি। যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে কি করবে, ফেসবুকের ওয়েবসাইটের মধ্যে লগ ইন করতে দিবে। তাহলে অবশ্যই আগে ডাটাটা ট্রান্সফার করতে হবে। তাহলে ডাটাটা আমরা ধরে নিতে পারি যে খুব সহজভাবে যে আমার ডাটাটা ট্রান্সফার হচ্ছে এই ওয়েতে,
অর্থাৎ এই ইউআরএল এর মাধ্যমে http www.facebook এবং facebook.com, তারপর আছে ইমেল এবং পাসওয়ার্ড। ঠিক আছে, তো দেখতেছি হচ্ছে কি আমার ডাটাটা ট্রান্সফার হচ্ছে কি এই ইউআরএল এর মাধ্যমে, এই ইউআরএল এর মাধ্যমে। এখন যদি একটু ভালোভাবে যদি আমরা লক্ষ্য করি এই জায়গার মধ্যে, যে এইখানের মধ্যে আমার যে ইমেল এবং যে পাসওয়ার্ডটা, যেটা আমার কোন জায়গায় যাচ্ছে, যেটা আমার এইখানে আমার ব্রাউজার থেকে কোন জায়গায় যাবে, আমার ব্রাউজার থেকে আমার ফেসবুকের সার্ভারে যাবে, আমার ফেসবুকের সার্ভারে কিন্তু যাবে এই ডাটাটা, ফেসবুকের আমার সার্ভারে যাবে। তো এই ডাটাটা যখন আমার ব্রাউজার থেকে ফেসবুকের সার্ভারে যাবে, থার্ড পার্টি অনেকে থাকে যারা এই জিনিসটাকে গেট করে ফেলতে পারবে, মাঝখানে কেউ একজন। এখন দেখুন যে আমার যাচ্ছে শুধুমাত্র এই ডিটেলসটা, আমার যাচ্ছে শুধুমাত্র কোন ডিটেলসটা, এই ইউআরএলটা কোন জায়গায়, ফেসবুকের সার্ভারে, এবং যাচ্ছে এই ওয়েতে ইমেল এবং পাসওয়ার্ড। এবং মাঝখানে যদি কেউ একজন যদি এই ইমেল এবং পাসওয়ার্ডটা যদি দেখে ফেলে, তাহলে তো সমস্যা, তাহলে তো আমরা আইডি হ্যাক হয়ে যাবে। তো আমাদের HTTP মেথড যখন আমরা কাজ করি, তখন দেখেন আমার যে ডাটাটা ট্রান্সফার হয় সেটা কিন্তু প্লেন টেক্সট আকারে ডাটাটা ট্রান্সফার হয়। প্লেন টেক্সট মানে হচ্ছে কি, অর্থাৎ আমি যে ইমেলটা দিলাম, আমি যে পাসওয়ার্ডটা দিলাম, সেই ওয়েতেই কিন্তু কি ইমেল এবং পাসওয়ার্ডটা ট্রান্সফার হয়। অর্থাৎ থার্ড পার্টি কেউ যদি থাকে, তাহলে সেই ইমেল এবং পাসওয়ার্ডটা কিন্তু দেখে বুঝে নিতে পারবে, আর এটা প্লেন টেক্সট আকারে। তাহলে আমার HTTPর যে সমস্যাটা এখানে হচ্ছে, এই সমস্যাটাকে সলভ করা হচ্ছে কি আমাদের HTTPS। তাহলে HTTPSটা যদি আমি দেখার চেষ্টা করি, তাহলে দেখেন হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এবং আছে হচ্ছে কি সিকিওর, অর্থাৎ সিকিওর ওয়েতে আমার ডাটা ট্রান্সফার হবে। তাহলে এটা ব্রাউজার, এটা ফেসবুকের সার্ভার ধরতে পারি। এখন কি হবে, আমার এই ইউআরএল এর মাধ্যমে কি হবে, ডাটা ট্রান্সফার হবে। এবং এই ইমেল এবং পাসওয়ার্ড, এই ক্ষেত্রে ইমেল এবং পাসওয়ার্ডটা অর্থাৎ HTTPS প্রোটোকল যদি আমরা ইউজ করি, এই ওয়েতে যখন আমার ডাটা ট্রান্সফার হবে, তখন এই ইমেল এবং পাসওয়ার্ডটা ইনক্রিপ্টেড হয়ে যাবে। অর্থাৎ মাঝখানে যদি কেউ থার্ড পার্টি কেউ যদি থাকে, কেউ যদি এই জিনিসটাকে যদি গেট করে ফেলতে পারে, এই জিনিসটাকে যদি কেউ অ্যাক্সেস করে ফেলতে পারে, যেহেতু আমার ইমেল এবং পাসওয়ার্ডটা কি আকারে আছে, ইমেল এবং পাসওয়ার্ড ইনক্রিপ্টেড ওয়েতে আছে, সেজন্য থার্ড পার্টি কেউ এই জিনিসটাকে গেট করতে পারবে না। এর মাধ্যমে কি আমার ব্রাউজার থেকে আমার ফেসবুক সার্ভারের মধ্যে কমিউনিকেশন যেটা আছে সেটা সিকিউর হয়ে যাবে। আরেকটা কথা যদি বলে রাখি, সেটা হচ্ছে কি যে আমার HTTPSটা কার উপর তৈরি, HTTPSটা তৈরি হচ্ছে কি আমার HTTPর উপর। অর্থাৎ HTTPর যে নিয়মগুলো আছে, HTTPS এর মধ্যে সেম নিয়ম ফলো করে, কিন্তু একটা এক্সট্রা ফিচার আছে, যে এক্সট্রা ফিচারের মাধ্যমে কি হয়, জাস্ট আমার যে ইমেল এবং পাসওয়ার্ড যেটা আছে সেটাকে ইনক্রিপ্ট করে দেয়। অর্থাৎ আমি যে ডাটা ট্রান্সফার করতেছি সেটাকে ও ইনক্রিপ্ট করে দেয়, এর মাধ্যমে আমার কমিউনিকেশনটা সিকিউর হয়ে যায়। তো আশা করতেছি আপনি HTTP এবং HTTPS সম্পর্কে ভালোভাবে ধারণা নিছেন, এবং প্রোটোকল জিনিসটা আপনি শুনবেন, হ্যাঁ আপনি অনেকবার শুনবেন যে প্রোটোকল জিনিসটা আমি বুঝতে পারলাম। প্রোটোকল মানে হচ্ছে কি নিয়ম, যে নিয়মের মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়, এবং এই প্রোটোকল আন্ডারে একটা নিয়ম হচ্ছে কি HTTP এবং HTTPS, যেটা ইউজ হয় কোন জায়গায়, ব্রাউজার থেকে আমার ওয়েবসাইটের মধ্যে ডাটা ট্রান্সফার করার জন্য। তো আশা করছি যে আমরা সবকিছু বুঝতে পারলেন। যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে।